Hey guys, welcome back গ্রেটেস্ট বাংলার একটা নতুন ভিডিওতে সকলকে মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। যদি আপনি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছেন তাহলে খুব ভালো, যদি এখনও পর্যন্ত বানাতে পারেননি তাহলে গাইজ অবশ্যই এই ভিডিওটা দেখুন। আই বাটনে দিয়ে দিয়েছি কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বানাতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো গাইজ প্রথমে যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে গাইজ, 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। অনেকে বলেন প্রভাত ভাই 500 সাবস্ক্রাইবার তুমি এত এক্সাইটেড কেন? তো গাইজ আমি এক্সাইটেড এর জন্য, কারণ আমার সাথে 500 জন ব্যক্তি কন্ট্যাক্টে থাকবে, আমার সাথে 500 জন ব্যক্তি থাকবে। বাস 500 জন ব্যক্তি কম নয়, অনেকের কাছে 5 মিলিয়ন আছে, 5 লাখ আছে, 50,000 আছে, কিন্তু আমার কাছে এই 500 জন ব্যক্তি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে, অবশ্যই কমপ্লিট করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো গাইজ আজকে আমি আপনাদেরকে বলবো এসইও কীভাবে আপনারা মেনটেন করবেন। এসইও মেনটেন করা খুবই ইজি, যদি একবার শিখে যান আপনাকে আর দ্বিতীয়বার এসইও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু শেখাটা অ্যাকচুয়ালি হচ্ছে মেন সমস্যা, কারণ এসইও শিখতে গেলে কোনো রকম এসইও নিয়ে স্পেশাল ক্লাস বা কিছু আমি আপনাদেরকে দেবো না। আমি জাস্ট কিছু কথা বলবো যেগুলো মাথায় রাখলে আপনি এসইওকে ইজি করতে পারবেন, ইজি এসইও করতে পারবেন। আর এসইও যদি আপনি ঠিকঠাক করতে পারেন, ভিউজ আপনার ঠিকঠাক আসবে, আর ভিউজ ঠিকঠাক আসলে গাইজ আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে বলি এসইওটা কী জিনিস আর এটা কোথায় কাজে লাগে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনি যখন কোথাও কিছু সার্চ করছেন তার যে রেজাল্ট আছে সেটাকে বলা হয় এসইও, মানে সেই রেজাল্টটাকে বলা হয় এসইও। তো আপনি এসইও কেমন করছেন তার অ্যাকর্ডিং আপনার রেজাল্ট আসবে। ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন যেটা যে কোনো কিওয়ার্ড, মানে একমাত্র আপনার চ্যানেলের কিওয়ার্ড ছাড়া যে কোনো কিওয়ার্ডে সার্চ করছি আসছে না। আপনি টাইটেল দিয়েছেন, সেই টাইটেলে আসছে না। আপনার ডিসক্রিপশনের যে লেখা আছে তার অ্যাকর্ডিং আমি সার্চ করলে আসছে না। মানে এমন একটা আপনি কন্টেন্ট বানিয়েছেন, ইউটিউবে ছেড়েছেন, যেটা হচ্ছে সার্চে আসছে না। এবার এই সার্চে না আসার মানে যে লস, সেটা হচ্ছে আমার ধরুন আমি সার্চ করলাম, আপনি একটা ভালো একটা ভিডিও বানিয়েছেন, হতে পারে আপনি ভালো একটা গাছ নিয়ে গাইড করেছেন যে গাছকে কীভাবে বড় করতে হয়। আর আমি সার্চ করলাম যে গোলাপের চারা কীভাবে তৈরি করতে হয়। আমি সার্চ করলাম সেখানে অনেক ভিডিও আসলো, কিন্তু আপনার ভিডিও আসলো না। তাহলে আমি আপনার ভিডিও কী করে দেখতে পাবো? একদম সিম্পল ম্যাটার, এই জায়গাটায় রাখতে হবে যে টপিক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা যেন সার্চ করলে আমি আপনার ভিডিও পেয়ে যাই। এবার এসইও আপনাকে ইউটিউবে অনেকে অনেক রকম শেখাবে, অনেকে অনেক রকম বলবে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি টোটালটা আজকে মুখে বলছি, কারণ আলটিমেট আমি আপনাদের দেখাবো যখনই আমি আপনাদের বোঝাতে পারবো। তো প্রথমে আমি এটা বোঝাবার চেষ্টা করছি, এরপরে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে কীভাবে আপনারা এসইওকে স্ট্রং করবেন। প্রথমে জেনে নিন, এসইও করতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে কন্টেন্ট অ্যাকর্ডিং, মানে আপনার যেটা কন্টেন্ট, ধরুন আপনি গোলাপের চারা কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাচ্ছেন, বা গোলাপ গাছকে কীভাবে গাইড করতে হয় সেটা শেখাচ্ছেন। এবার এই দুটো কন্টেন্ট আমি ধরে চলছি, ওকে? আপনি চাইলে A to Z কন্টেন্ট ধরতে পারেন, আমি এই দুটো কন্টেন্ট, গোলাপের চারা কীভাবে তৈরি হয়। এবার আমি একটা গোলাপের চারা দিয়ে থাম্বনেল বানালাম, অ্যান্ড তার পাশে লিখলাম কীভাবে গোলাপের চারা তৈরি হয় দেখুন। আচ্ছা, এটা হলো। এবার থাম্বনেলে যেটা লেখা আছে জরুরি নয় আপনার টাইটেলে সেটা লেখা থাকবে, ওকে? এটা লেখা থাকতে পারে হাউ টু গ্রো ইয়োর রোজ ট্রি, তাই তো নাকি? যাই হোক, নট এ ম্যাটার, আমার ইংলিশটা খুবই উইক, আমি বলতে পারি না, পড়তে পারি বলো, তো সেই জায়গা থেকে একটা সমস্যা আছে। তো এইখানে ধরুন আপনি একটা জিনিস করলেন যে আপনি এই যে একটা ওয়ার্ডকে আপনি প্রথমে সুন্দর করে দিলেন যে গোলাপের চারা কিভাবে তৈরি করতে হয় দিয়ে দিলেন, বা গোলাপের চারা কিভাবে হয় এই জিনিসটা দিয়ে দিলেন। এরপরে আপনাকে একটা দাড়ি দিতে হবে মাঝখানে। এই যে দাড়িটা মাঝখানে আপনি দেবেন, এটা দিলে কি হবে, আপনার একটা কিওয়ার্ড হয়ে গেল, মানে আপনার সার্চের একটা জায়গা হয়ে গেল। সেকেন্ড জায়গা আপনাকে দিতে হবে গোলাপ গাছ কিভাবে তৈরি হয়, আপনি এটা দিতে পারেন। বা আপনি এটা দিতে পারেন যে হাউ টু গ্রো ইয়োর রোজ, ওকে? রোজ ট্রি, ফার্মিং রোজ, তো আপনি যা খুঁজে দিতে পারেন। তো এইভাবে আপনি দিতে পারেন, মানে এইভাবে, যাতে মানে আপনাকে ভাবতে হবে যে আপনি যদি সার্চ করেন আপনি কত রকমভাবে একটা কন্টেন্টকে সার্চ করতে পারেন, ঠিক আছে? সেই যত রকমভাবে সার্চ করা যায় ঠিক তত রকমভাবে আপনাকে টাইটেলটাকে লিখে নিতে হবে। এবার টাইটেল যে আপনি লিখে নিলেন, যেটা খুশি টাইটেল আপনি যা দিলেন, টাইটেলের পরে সেম টাইটেল আপনাকে ডিসক্রিপশনে দিতে হবে ফার্স্ট ওপরে। আপনি যদি সেম টাইটেলের ডিসক্রিপশনে দিয়ে দেন তাহলে ট্যাগটা বাকি থাকবে। ট্যাগের এখানে যখন চলে আসবেন, ট্যাগের এখানে এসে গাইস আপনাকে কিন্তু সেম জিনিসটা ফার্স্ট দিতে হবে যে গোলাপের চারা কিভাবে তৈরি হয়, আপনি এটা দিয়ে দিলেন। এরপরে আপনি সেকেন্ড যেটা আপনার টাইটেল আছে সেটা দিলেন, থার্ড যেটা আছে টাইটেলে সেটা দিলেন, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কমপ্লিট হয়ে গেল। এবার আপনি এক্সট্রা ট্যাগ যত খুশি দিতে পারেন, ওকে? গ্রো রোজ,
আপনি রোজ নিয়ে অনেক কিছু লিখতে পারেন, আপনি গোলাপ নিয়ে লিখতে পারেন, গোলাপের চারা নিয়ে লিখতে পারেন, গোলাপকে কীভাবে যত্ন করবেন সেটা নিয়ে লিখতে পারেন, গোলাপ কীভাবে বেশি লাল হয়, গোলাপ কী দিলে মানে গোলাপ গাছে কী দিলে বেশি লাল হয়, আপনি A to Z এরকম করে মানে A to Z আপনি ভিডিও বানাতে পারেন। তো এখানে কি হবে, আপনার যে মানে ভিডিও সার্চের ব্যাপারটা আছে সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার ধরুন ভিডিও আপনার সার্চে আসলো, কিন্তু থাম্বনেল আপনি এমন বানিয়েছেন যেটা মানুষের অ্যাট্রাকটিভ নয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে তারা স্কিপ্ট করে যাবে। এই জন্য আপনাকে থাম্বনেলটাও ঠিকঠাকভাবে বানাতে হবে। দেখুন ভিডিও বানানোটা খুব বড় কথা নয়, ভিডিও বানিয়ে দিলেই কিন্তু ভিডিও হয়ে যাবে, কিন্তু ভিডিও বানানোর পরে আপনাকে অনেক কিছু কাজ, ভিডিও বানানো পর্যন্ত ইউটিউবারদের ক্ষেত্রে ভিডিও বানানো হচ্ছে 50% কাজ। 50% কাজ হচ্ছে ভিডিও আপলোড করা, এবং আপলোড করার পরে যেগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে 50% কাজ। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আই থিঙ্ক আপনাদের কাছে এসইও মানে এটা ক্লিয়ার যে আমরা এসইও কীভাবে তৈরি করব। এবার প্র্যাকটিক্যালি যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই এসইও তো অ্যালগোরিদমকে ফলো করে হয়, তো ইউটিউবের অ্যালগোরিদম তো কোনো জায়গায় ফিক্স নেই। তো গাইস হ্যাঁ, ইউটিউবে অ্যালগোরিদম কোনো ফিক্স নেই, কিন্তু যদি গাইস আপনি এসইওকে ঠিকঠাক করে ফলো করে আপনি যদি 5টা ভিডিও বানান, তো সম্ভাবনা থাকে আপনার 3টে ভিডিও মোটামুটি ভাইরাল হতে পারে। ওকে, এটা কিন্তু একটা সম্ভাবনা থাকে। যদি আপনি 10টা ভিডিও বানান, তো গাইস আপনার 6টা ভিডিও কিন্তু সম্ভাবনা থাকে যে 10টার মধ্যে 6টা ভিডিও কিন্তু আপনার ভালো ভিউজ এনে দেবে। আর ভালো ভিউজ আনা মানে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে, আর খুব তাড়াতাড়ি গ্রো করা মানে আপনার খুব তাড়াতাড়ি আর্নিং হবে, আর আপনারও কাজ করতে খুব ইন্টারেস্টেড হবে। এই হচ্ছে আজকের ভিডিও। তো চলুন নেক্সট কী আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। অ্যান্ড আমিও চেষ্টা করছি বেটার আপনাদেরকে ইউটিউব নিয়ে সুন্দর কিছু শেখানো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রেটেস্ট বাংলা সাথে থাকবেন। নমস্কার।